নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর প্রথমেই ছবি দেখে বুঝে গেছেন কার উপর কাজ করতে যাব, কি নিয়ে সেটা পরে জানছি। তা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো আছেন, যারা নতুন দেখছেন একটাই অনুরোধ দেখছি, আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তাতে আপনারা অনেক কিছু তথ্য পাবেন বলে আমি তথ্যভিত্তিক ভিডিও করি, যেটা কাজে লাগবে। তাতে আপনার গাছটা করার সুবিধা হবে, এটা ওটা এরকম নয়। আর যেটা বাস্তব সেটাই বলি, যেটা হবে না সেটা হবে না। কেন করবেন, গাছ কিভাবে করবেন, সেই ভিডিওগুলো দিই। আজকে আমি মূলত চলে আসি যে এই গগনবিলিয়ে গাছ এখন অনেক সময় শীতের শেষ এই সময়টা প্রচুর বাজারে বিক্রি হচ্ছে। সেগুলো দেখে আপনারা গাছ কিনছেন, গাছ বসাচ্ছেন, গাছ মারছেন। তো ওই গাছ কেন মরে আর গাছ কি করে ভালো হয় সেই চিন্তাটা করুন আগে। তাহলে কি হবে, আপনাদের গাছগুলো সুন্দর হবে। কথার অর্থ হচ্ছে গাছ বসালেই শুধু হয় না, গাছকে সঠিক পরিচর্যাটা একটা বিরাট ব্যাপার। গাছ এত সুন্দর হবে কি করে, ঝাঁকড়া হবে কি করে, সেই জন্য বলছি। আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। সত্যি কথা বলছি, দেখুন আপনার একটা গাছ দেখাই, এইটা গাছ দেখুন। এইরকম গাছ কি যদি হয় আপনার বাগানে, যদি যদি কিছু রাখতে পারেন, এই গাছগুলো দেখুন এইরকম, এই গাছগুলো কিন্তু সবই করা যায় দেখুন। হ্যাঁ বল। তা এটা যদি আপনারা করতে পারেন তাহলে আপনার বাড়িতে সুন্দর লাগবে, ঝাঁকড়া হবে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট কি, এই গাছটা অন্য কোনো ফুলের গাছের তুলনায় মেনটেন্স খুব কম আছে। এবং 8 মাস সারা বছরই একটা ফুল দিয়ে যায়। সারা বছর ফুল দেয়, সব গাছ দেয় না, কিছু গাছ সারা বছর ফুল দিয়ে যায়। এটা আমি এখানে করছি কতগুলো ভ্যারাইটি বলুন, আমি এখানে বলছি। এই যে লালটা দেখছেন, এটা কিন্তু আলাদা, আবার ওই লালটা আলাদা। এই তিনটে লালের উপর, লালচের ওপরে এটা ডিপ পিঙ্ক, এটা তার থেকে ডিপ পিঙ্ক, ওটা লাল, আরো লাল আছে, আমি এখানে আনিনি। ঠিক আছে, এখানে কতগুলো কালার দেখুন। ঠিক আছে, এই পিঙ্কের উপর দেখুন, এইটা একই রকম দেখতে কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। এই কাছে না গেলে বুঝতে পারবেন না, এই দেখুন কাছে গেলে বুঝতে পারবেন দুটো আলাদা, কিন্তু দুটো আলাদা এই ভ্যারাইটি গুলো। ঠিক আছে, বললেন এইবারে আপনাদের বলি সমস্যাটা কি হয়, কি ধরনের মিডিয়ায় বসাবেন। দাদা এতদিন আপনারা জেনে এসছেন মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে আমরা এই কাগজ ফুল বসান, কিন্তু এটা এখন থেকে সরে যেতে হবে এখান থেকে। এটা এখন বাতিল হয়ে গেছে। কেন বাতিল হয়ে গেছে? যে বাতিল হয়ে যাবে বলতে এর একটা সমস্যা দেখা যায়, গোড়ার ছাল পচা রোগ, গাছটা পট করে ভেঙে যাবে। এই ছাল পচা রোগ থেকে আপনাকে দূরত্ব রাখতে গেলে আপনাকে কিছু মিডিয়াটাকে আলাদা করে নিতে হবে, যেটাতে গাছ বসাবেন। ছাল পচা রোগ কি দেখাচ্ছি আপনাকে, সেটাও দেখিয়ে দেবো। এবার দেখুন, এর ছাল পচে গেছে গোড়া থেকে, এই যে ছাল পচে গেছে, পুরো ছাল নেই। দেখুন এই যে আমি তারপর হচ্ছে দেখুন, এই ছুরি দিয়ে টানছি দেখুন, এটা বডিটা, এটা এই ভেতরে যে এটা থাকে, সেটা ভেতরে যে কাঠের অংশটা থাকে, এটা ছাল। এই ছাল যদি না থাকে গাছে হবে না, গাছ মরে যাবে পরবর্তী। আর এইটা ছাল, এই দেখুন পরিষ্কার দেখা গেল। এইখান থেকে পচে গেছে, এই পচন থেকে বাঁচার উপায় বলে দিচ্ছি। এবং পচন থেকে পরে দেখাবো যে এই গাছটা পচে গেছিল, আমি দেখাচ্ছি কিছু কিছু। আমি খারাপ গাছ দেখাই, খারাপ গাছ দেখালেই শুনতে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে। এই গাছটাও ছাল পচে গেছিল, আমি এখান থেকে আলাদা করে শেকড় বের করেছি, এই যে দিয়ে আস্তে আস্তে নামাচ্ছি, গাছটাকে নিচে নামিয়ে দেবো। এখান থেকে ছাল পচে গেছিল, এই যে ছাল পচে গেছিল, এর ভিডিও গতবারে দেওয়া আছে। এবারে আমি আবার নতুন করে ভিডিও দেবো, এই ছাল পচা রোগকে কিভাবে এই শেকড় বের করে আপনি বাঁচাবেন। ঠিক আছে, এই দেখুন এই যে শেকড় বের করেছি। এবার এখান থেকে খাদ্য নিয়ে গাছটা এটা আস্তে করে নামিয়ে দেবো। পরবর্তীকালে এই নতুন করে শেকড় বের করতে হচ্ছে আমাকে, এইটা হলো কথা। তা এইটা একটা সমস্যা। তাহলে এই সমস্যা থেকে দূর থাকলে কি হবে, আপনি যদি মাটির মিডিয়া করেন, যদি একটু মাটি ভেজা মাটি হয়ে যায়, এঁটেল মাটি হয়ে যায়, আপনার জল দেবেন 3-4 দিন থাকবে। সেই যতদিন চাল থাকবে এইটা ভিজে থাকবে, যতদিন গোড়া ভিজে থাকবে আপনার ছাল পচা শুরু হবে, ছাল পচা রোগের প্রাদুর্ভাব দেখা দেবে। তাহলে আপনাকে এমন একটা মিডিয়া তৈরি করতে হবে যা শুকিয়ে যাবে, জল ধরে রাখবে না। সেই মিডিয়া করতে গেলে কি করতে হবে, সেই মিডিয়া যদি আপনি না করতে পারেন তাহলে আপনার গাছ কিন্তু এরকম মরতে লাগবে এবং আস্তে আস্তে পচে লেগে যাবে, গোড়ায় পচে যাবে। অথচ এই গাছটা খুব হার্ডি গাছ,
এর একটাই রোগ হচ্ছে ছাল পচা রোগ, অন্য কোনো রোগ হয় না, পোকাও লাগে না, এতে পোকাও লাগে না। সত্যি কথাই এইটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আপনাকে এই মাটি নিতে হবে, এক ভাগ, এক ভাগ মাটি, এক ভাগ বালি আর এক ভাগ গোবর সার, এই 3 ভাগ দিয়েই আপনার টপটা রেডি করতে মাটি করতে হবে। আচ্ছা, যাদের কাছে সিংডার আছে, এই সিংডার আছে, তারা 1 ভাগ সিংডার, 1 ডব এই ভার্মি কম্পোস্ট বা গোবর সার অথবা মাটি, এই 3টেকে নিয়ে আপনারা মিডিয়াটা করুন। মিডিয়া যাতে যাতে গাছ বসাবে। আবার অনেকে কি করে সিংডার গোবর সার দিয়ে করানো যায়, শুধু এই সিংডার বা ঘ্যাস আর এই গোবর সার দিয়েও করা যায়। এর সঙ্গে বালি মিশিয়ে নিতে পারেন, একটু বালি মিশিয়েও নিতে পারেন। তো এই ধরনের মিডিয়া আপনারা করবেন, এতে খাওয়ার হয়ে যাবে, গাছ ভালো থাকবে। আর এর সঙ্গে যখন মেশাবেন আপনারা, যদি ময়েশ্চার করা মানে ডিকম্পোজ করা, ময়েশ্চার বলতে ডিকম্পোজ করা, হাড়ে করে সিং করছি, তাহলে এরকম মিশিয়ে নিতে পারেন। ডিকম্পোজ করা সেটা হচ্ছে একটা টপ পিছু, একটা 10 ইঞ্চি টপ পিছু এরকম 2 মুঠো দিয়ে দেবেন। ঠিক আছে, এরকম ডিকম্পোজ করা বলছি, কিন্তু বারবার করে বলছি, এরকম ডিকম্পোজ করা, নাহলে দেবেন না, নাহলে দেবেন না। তাহলে আমি কি করবো, এখানে সব রকম দেখে মিডিয়া নিয়ে নিয়েছি। আমি আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে টপ পিছু 1 চামচ, 4 চামচের ছোট 4 চামচে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, এই সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে নেবেন। এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে কি কি থাকে একদিন আমি ভিডিও করে দেবো, মানে কি কি উপাদান দিয়ে সুপার ফসফেট কেন ব্যবহার করি, এটা একটা ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এবারে আপনি এখানে দেখুন, এখানে গেল। এইবার এটা এই মিডিয়া আমি আজকে শুধু অনলি ফর কোন মিডিয়ায় গাছটা বসাবেন সেটা দেখাচ্ছি, তাতে আপনার গাছ সুস্থ থাকবে। পরে একটা ভিডিওতে কিভাবে গাছ ঝাগড়া করবেন, কিভাবে গোল করবেন সেটা দেখাবো। আগে আপনাদের মিডিয়াতে বসানো দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। একই কথা হয়তো বারবার বলছি, এটা আর পারবো না। এবারে আমি কি করবো, আমি 4টেকেই মিশিয়ে নেবো। এরকম ঢেলা মাটি তাহলে গুঁড়ো করে নেবেন, ঢেলা মাটি থাকবে না জানো, বারবার করে বলছি। দেখুন আমি এখানে সবকটা মিডিয়া দেখুন, সকালে জল দেওয়া শুকিয়ে গেছে, এবং ঘ্যাস মিডিয়া এইসব মিডিয়াগুলো দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। এই মিডিয়া যদি করেন আপনার গগনবিলিয়া গাছ সারা বছর ভালো থাকবে। এইবারে আপনি খাওয়াটা প্রতি মাসে 1 বার করে আপনারা দিতে পারেন। এই আর একটা কথা বলে রাখি, বারবার করে বলছি, বগনভিলিয়া গাছে সবচেয়ে বিপজ্জনক হচ্ছে রাসায়নিক সার। এতে একবার রাসায়নিক সার ব্যবহার করবেন না, একদম জৈব। এবারে রাসায়নিক সার ব্যবহার করবেন না, এতে হচ্ছে জৈব সার ব্যবহার করবেন। জৈব অনেক কিছু আছে, যাতে আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। এরপরে একটা নতুন সিরিজ আসছে ভিডিওর, একদম মানে কি বলবো মারাত্মক লেভেলের একটা ভিডিও আমি আনছি, যাতে আমি একটা তরল দিয়ে আপনি গাছকে কিভাবে ভালো রাখবেন সেই তরল কম্বিনেশন তৈরি হচ্ছে। সেইটা সেই তরল কম্বিনেশনে আপনাদের শুধু চোখ রাখুন, আমি আপনাদের যা দেবো ইউটিউবে আজ অব্দি অনেকেই দেখেনি। ঠিক আছে, এই ধরনের ভিডিও আপনাদের দিতে থাকবো। এবারে আপনাদের বলতে পারেন দাদা আপনি হয়তো, আমি তো সত্যি কথাই তো, আপনি তো কৃষি বিজ্ঞানী নয় আর পিএইচডি করে আসেন, দাদা জানছে কেন? সত্যি কথা, এটা সত্যি কথা। আমাকে অনেক রকম লোক সাহায্য করছে, বিভিন্ন তার ফর্মুলা দিয়ে, বিভিন্ন তার অভিজ্ঞতা দিয়ে, মানে অভিজ্ঞতা দিচ্ছে, আমি সেইগুলোকে অ্যাপ্লাই করে আমি কাজ দেখতে পাচ্ছি, আমরা ব্যবহার করছি। এটা হচ্ছে আপনি বলতেই পারেন হ্যাঁ আমি আমার নিজের খেলিতেই করছি, এরকম নয়। আমি বারবার করি, আপনার একটা পরিবার, আপনি আমি আমার টিমের পরিবার, সবার মতামত সবার অভিজ্ঞতা আমি কাজে লাগাই এবং আপনাদের শেয়ার করে দিই। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূল মূল উদ্দেশ্য, মূল কাজ। আপনাদের দিয়ে যদি ভালো হয়, সেই লোকের যদি ভালো হয়েছে আপনাদের ভালো হবে, আমার ভালো হবে, সবারই ভালো হবে, সেটা সবার মধ্যে কেন আমি ছড়িয়ে দেওয়ার আমার বার্তা। এতে আমি কিছু নয়, আমি কিছু নেই। তা এই যে আপনাদের নিয়ে যে কাজটা করছি, এবার দেখুন এই একটা মিডিয়া তৈরি হয়ে গেল, এই গল্প করতে করতেই মিডিয়া হয়ে গেল। এবার বলছে দাদা এত খাটনি, তাহলে হবে না দাদা, একটুখানি খাটতে হবে দাদা। বছরে 1 বার করে মিডিয়া তৈরি করবেন, গাছ বসাবেন, সারা বছর একটুখানি পরিচর্যা করবেন,
এরকম ফুল আপনাকে ভরে দেবে, বাগান আলো করে থাকবে। আপনি একটা 1 কাপ চা নিয়ে সন্ধ্যেবেলা, যদি রাতের দিকে সন্ধ্যেবেলায় সকালবেলা যে চা নিয়ে টেবিল চেয়ার নিয়ে বসবেন, আপনার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে। এমন জিনিস, এটা মনের থেরাপি। এবারে আমি এই বসানো দেখাই, এবারে গাছগুলো দেখাচ্ছি, বলে দিচ্ছি। দেখুন, এই গাছগুলো একটা বৈশিষ্ট্য বলি। আমরা যারা হাটের মাঠে থেকে ভ্যানওয়ালার মাধ্যমে মাথা ঝরিয়ে নিয়ে যারা বিক্রি করি, সেই সঙ্গে এই আইডি গুলো কিন্তু আকাশ পাতাল দাম। আকাশ পাতাল, যে এই সামনে যেটা দেখো ওটা কিন্তু আলাদা, ওই যে অরেঞ্জটা। তা এই অরেঞ্জ ওইখানে কালার গুলো দেখুন পরপর খুব কাছাকাছি কালার, কিন্তু বুঝতে পারবে না। এই যেমন আমি বলছি, এখানে দেখুন এই একটা আডান্না আছে। এই আডান্না হচ্ছে, এই আডান্না হচ্ছে, এর হচ্ছে এই যে অরেঞ্জ এবং হলুদের কম্বিনেশন থাকবে। ওটা কিন্তু আডান্না, ওটা ফেল হয়ে গেছে, ওটা হলুদ হচ্ছে। ওটা ওটা কোনো আডান্না, ওটাও হলুদ, ওটা কোনো ভেঞ্জ আসবে না। ঠিক আছে, এইটা কিন্তু একটা ব্যাপার, এগুলো কিন্তু একটা হয়ে যায় অনেক সময়। তবে এটা বলছি, এটা কিন্তু ঠিক আছে, এর ব্যালেন্সটা, এটা কিন্তু ফুলটা আসবে না। কিন্তু ওই গাছটা কিন্তু আর এই ভেঞ্জটা আসবে না। একই প্রজাতির গাছ, ওটা কালার ফেল করে গেছে, ওটা হবে না। এবার দেখুন, এখানে পিঙ্ক আছে, ওই অরেঞ্জ, ওই দুটো কিন্তু অরেঞ্জ আলাদা। ওই তোমার পাশাপাশি দুটো অরেঞ্জ আলাদা। হ্যাঁ, এই এমন একটা ফুল, আমি আর দুটো বল দেখি একটু পরিচিতি করে দিই, ভালো হবে। এই একটা ফুল দেখুন, এটা এটা একই, এই ফুলটা একই, কিন্তু এই ফুলটা একই প্রজাতির গাছ, কিন্তু আলাদা ফুল। একই রকম পাতা, একই রকম গাছ। এটা চিত্রা। এ দেখুন, এর এর গাছের গাছের গঠন এবং কাঁটা এবং পাতা কিন্তু একই রকম, কিন্তু ফুল আলাদা। এটা এটা পিঙ্ক আর হোয়াইট হবে, এটা ইয়েলো আর হোয়াইট কম্বিনেশন হবে। এটা গোল্ডেন, গোল্ড সানশাইন মনে ছিল না, এটা গোল্ড সানশাইন। এটা অসাধারণ থোকা থাকা ফুল হয়। এর ফুলে পাপড়ি বড়। এই দুটো একই জিনিস। প্রথমে এইরকম হবে, তারপর এই জায়গায় চলে আসবে কালারটা। এতক্ষণ একদম সোনার মতো রং হয়েছে, তবে এই জায়গাটা আসছে, বুঝলেন? কিন্তু এটাও একই, এটা কিন্তু আবার পিঙ্কের, সাদা পিঙ্কের। এটা এটা কিন্তু একই প্রজাতির গাছ, কিন্তু অথচ কালার আলাদা। এবং এইটা এখন আমাদের ভারতবর্ষে 500 রকমের প্রজাতির গাছ আছে ম্যাক্সিমাম, কম করে। এই এই এরকম, কিন্তু সব কিন্তু কাছাকাছি কালার। দেখুন এগুলো, দেখুন ওই 3টে কালার আলাদা করতে পারবেন না, এবং 2টো কালার আলাদা করতে পারবেন, কাছাকাছি সব। এখানে কত ফুল দেখুন, সাদা, শুধু সামান্য সাইজ। এটা তো অসাধারণ, এটা জানে সবাই, এটা তো অসাধারণ হয়, অসাধারণ ফুল হয়। এবার এটা এই পদ্ধতিতে পরে দেখাবো আমি, তবে আমি আজ বসানো দেখাই, তাহলে সুবিধা হবে, আপনাদের কাজ করতে সুবিধা হবে। আর এই প্রশ্ন দেখে দাদা কেউ আমাকে ফোন করবেন না। কি ফোন করবেন না? দাদা ঝাগড়া করবো কি করে, এটা করবে, এটা পরে ভিডিও দেখে নেবেন, আমি করে দিচ্ছি। ওই ভিডিও দেখে নেবেন গাছ কিভাবে ঝাগড়া করবেন, কি খাবার দেবেন না দেবেন, সেটা আমি পরে ভিডিওতে বলে দিচ্ছি। আগে শুধু ভাই এই গাছটা বসানো দেখাই, তাহলে বুঝতে পারবেন। তাহলে আমি এইটা নেবো, এর সঙ্গে কি নেবো, এবার এই গাছগুলো বসাই, এটা বসানো দেখাই, তাহলে বুঝতে পারবে। এই মিডিয়া হয়ে গেল। আপনারা শুধু খেয়াল রাখবেন, এই গাছ কিন্তু বিশেষ করে ইন্ডিয়ান ভ্যারাইটি গুলো জল অসুবিধা ধরলেও অসুবিধা হয় না, কিন্তু এটা থাই ভ্যারাইটি আপনি ধরলেই আপনাকে কিন্তু জলের প্রবলেমটা দেখা দেবে। জল ধরে রাখলেই আপনার গাছের ক্ষতি হয়ে যাবে, এবং আমি কিছু করতে গাছ মরে যাবে, মরে যাবে। বিদেশি ভ্যারাইটি গুলো, থাই ভ্যারাইটি গুলো অন্তত 1 থেকে 1.5 বছর আপনার জল একটু একটু শেডে রাখবেন, রোদ চাই আবার শেড চাই, এই জায়গায় রাখবেন। আর লাঠি দিয়ে এরকম টাইট করে দেবেন সব সময়, বলি আমি। আমার একটা বলি, আপনাদের একটা ভিডিও দেওয়া আছে, আমি আবার করব, এবার করতে পারলে আমি সময় দিতে পারছি না, করতে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি একটা এই সব গাছের জন্য একটা মিক্সিং খাবার তৈরি করে নেবেন। সেই খাবারটা এই স্থায়ী গাছগুলোতে জীবন দেয়, কাজ করবে জীবনের একদম, আর কোনো রাসায়নিক ব্যবহার করতে হবে না। ঠিক আছে? অনেকে বলবেন যে দাদা ফুল আনার জন্য একটুখানি টাচ দিয়ে রাখি, যে আমরা পটাশ ব্যবহার করি। হ্যাঁ, পটাশ ব্যবহার, অর্গানিক পটাশ পাওয়া যায়, কালো অর্গানিক পটাশ, সেটা ব্যবহার করুন। রাসায়নিক পটাশটা দেবেন না, অর্গানিক পটাশটা দিন। ঠিক আছে? এই একটা বসালাম।
আমরা মিডিয়া সম্বন্ধে বলে দিলাম, লক্ষ্য রাখবেন। যত হালকা মিডিয়া করবেন, জলের জন্য গাছ মরে না, জল কম পেয়ে পারে না। 4 দিন 5 দিন জল বন্ধ হলে আলাদা কথা, কিন্তু জল বেশি হলে গাছের ক্ষতি, একটুখানি মনে রাখবেন। আমরা এইভাবে গাছ করুন। আমাদের অনুরোধ করছি, গাছকে, গাছ খেতে ভালোবাসে ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কিছু দিয়ে আপনি গাছের ক্ষতিটা করবেন না। এই বসানো হয়ে গেল আপনার দুটো গাছ। এবার এটা প্লেন জল দিতে পারেন। এই গাছগুলোকে মাসে মাসে একবার করে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। হিউমিক অ্যাসিডটা দিয়ে যাবেন মাসে একবার, করে হিউমিক অ্যাসিডে জল দিয়ে যাবেন। আমরা এই গাছ কিন্তু দাঁড়িয়ে যাবে। তাহলে আপনারা কিন্তু এইটাকে মনে রাখুন, মনে রেখে গাছ করুন। তাহলে কি হবে, মানে অনেকে ছবি পাঠিয়ে দেন, কিন্তু ব্যাপার হচ্ছে আপনার যদি মিডিয়া ভালো না হয়। আমরা একটা জিনিস দেখাচ্ছি, এইটা দেখো তো গাছটা, দেখিয়ে দিন। হ্যাঁ, এই দেখুন, একটা ছোট্ট গাছ, দেখুন এটা ছোট্ট গাছ। তো এই গাছ এই তো লিক লিক করছে, দেখুন তো। এইখান থেকে আপনার গাছটাকে তৈরি করতে হবে। এই একটা ছোট গাছ বলুন, এই তৈরি করতে হবে। এই গাছটাকে আপনাকে তৈরি করতে হবে। এই ফুলের সংখ্যাটা দেখুন কি সুন্দর হয়েছে। এটাকে আমরা আমাদের লোকাল ভাষায় বলি কবিগুরু। এর আলাদা ইংলিশ নাম আছে, এটা এটা কবিগুরু। এটা অন্য নাম আছে। এটা থোকায় থোকায় ফুল হয়, খুব ভালো ফ্লাশিং হয়। তা এই ধরনের গাছগুলো সব মিডিয়া কিন্তু আমার এই ধরনের মিডিয়া, যাতে আমি আমি দিনে দরকারে 2 বার জল দেবো প্রয়োজনে, কিন্তু আমি গাছ করব যাতে আমার জলের জন্য গাছটা না মরে। বর্ষাকাল এলেও সবার তো পক্ষে শেড টেড সম্ভব নয়, তাহলে বর্ষাকালে এলেও আপনাকে যেটা বাঁচিয়ে রাখতে পারি এটা খেয়াল রাখবেন। তাহলে এইভাবে গাছ করুন। কাগজ ফুল আপনাদের এই ছবিগুলো দেখালাম। এটা তো একটা অসাধারণ ফুল, দেখেছেন কিরকম ব্রাঞ্চ হচ্ছে, মানে ছোট গাছ, এটা ডব ভ্যারাইটি। এটা খুব বেশি গাছ উঁচু হয় না, ঠিক আছে। তা এই গাছগুলো যদি করতে পারেন, দেখুন এর পাতা দেখুন, আর লাল দেখুন, পাতার সৌন্দর্য, ফুলের সৌন্দর্য। তা এই ধরনের অনেকগুলো গাছ আছে। আর এটা তো আমার খুব প্রিয় গাছ, অসাধারণ ফুল, আর সারা বছর ফুল থাকে। এরকম থোকায় থোকায় ফুল হবে, অরেঞ্জ। হ্যাঁ, এটা ভায়োলেট। তা ওই একটা গাছ আছে বাঁদিকে, ওটা ফুল আসছে সবে। হ্যাঁ, এটা ওটা অসাধারণ, ওটা ডব ভ্যারাইটি। এলে ডব ভ্যারাইটি, পাতা দিলেই বোঝা যাবে। এটা খুব ঝাঁকড়া হয় না, উঁচু হয় না এটা। এইবার আপনাদের এই কথা বলে রাখলাম, আমরা যদি ফোন করতে চান ফোন করবেন। আর একটা কথা বলে রাখি, আপনারা যেই গাছ যেখান থেকে কিনুন, মোটামুটি সাধারণ গাছের দাম যেটা হয়, যেটা বিক্রি হয় লোকালে, সেই গাছের থেকে কিন্তু এই ধরনের ভ্যারাইটি যখন আপনি কিনতে যাবেন, দামটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। অনেক বেশি দিয়ে দাম কিনতে হয়, করলেও কিন্তু আমরা লাভটা কি, আপনি অসাধারণ কিছু ফুল দেখতে পাবেন, ওদের ফুলের গঠনও ভালো, এবং সেটাই ভালো হয়। ঠিক আছে, এটা মনে রেখে আপনি গাছ করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, আজকে এই পর্যন্তই।